একজন পুরুষ সৈকতে রোদ পোহাচ্ছিল। কে জানে হঠাৎ করেই সেই সৈকতে ধস নামল। আরও খারাপ ব্যাপার হলো, তার শরীরটাও একসঙ্গে সেই বালির গর্তে তলিয়ে যেতে লাগলো। ভয়ে কাঁপতে কাঁপতে সে আশেপাশে থাকা তার বান্ধবীদের সাহায্য চাইল। শুরুর দিকে তারা ভাবল সে হয়তো মজা করছে, কিন্তু তারা খেয়াল করল বালি এখনও নিচে নামছে। তখনই তারা বুঝতে পারল বিষয়টা অনেক বেশি সিরিয়াস। তড়িঘড়ি করে একটা পুরনো কাপড় ছুঁড়ে দিল তার দিকে, যেন সে ধরে রাখতে পারে। তারপর সবাই মিলে প্রাণপণ চেষ্টা করলো তাকে টেনে তোলার, কিন্তু তাতে কোনো কাজই হলো না। সে যেন বালিতে আটকে আছে শক্তভাবে। এদিকে লোকটা ধীরে ধীরে আরও নিচে তলিয়ে যাচ্ছে। সবাই একেবারে আতঙ্কে পাথর হয়ে গেল, কিন্তু যাদের রক্ষা করার কেউ থাকে তারা শেষ পর্যন্ত বাঁচেই। ঠিক তখনই এক তরুণী বাইসাইকেল চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে সাথে সাথেই একজন দৌড়ে গিয়ে লাইফগার্ডকে ডাকতে গেল, আর সেই তরুণী দৌড়ে গিয়ে একটা সার্ফ বোর্ড তুলে আনলো। বোর্ডের ওপর শুয়ে পড়ে সে বলল, বোর্ডটা ঠেলো, আমাকে তার কাছে নিয়ে যাও। সবাই মিলে বোর্ড ঠেলে তাকে নিয়ে গেল সেই পুরুষের কাছে। কিন্তু সমস্যা হলো, লোকটা এতটা গভীরে আটকে গিয়েছিল যে সে যতই টানুক এক চুলো নড়ানো যাচ্ছিল না। লোকটা পুরোপুরি বালিতে ডুবে যাওয়ার মুখে। তরুণী তখন তাড়াতাড়ি বলল, একটা পানির পাইপ এনে দাও। একজন দৌড়ে গিয়ে একটা পাইপ এনে দিল। তরুণী সেটা লোকটার মুখে ঢুকিয়ে দিল, যেন অন্তত কিছুক্ষণ সে নিঃশ্বাস নিতে পারে বালির নিচে থেকেও। কিন্তু হঠাৎ করে লোকটা তার হাত শক্ত করে ধরে ফেলল, এমনভাবে যেন তাকেও বালির গর্তে টেনে নিয়ে যেতে চায়। ঠিক সেই মুহূর্তেই লাইফগার্ড এসে উপস্থিত হলো। সে সাথে সাথে দড়ির সাহায্যে লোকটাকে টেনে বের করলো বালির গর্ত থেকে। শেষমেশ লোকটার প্রাণটা রক্ষা পেল। একেবারে শেষ মুহূর্তে গিয়ে বেঁচে গেল তার এক চিলতে জীবন।